রেমালে বিধ্বস্ত বাংলা, জলমগ্ন কলকাতা, দমদমের বিস্তীর্ণ এলাকাও শোচনীয় অবস্থায়, কোথাও আবার চিমনি উল্টে ক্ষতিগ্রস্ত 8টি গাড়ি। আর এই সমস্ত দুর্যোগের মধ্যেই ফিল্ডে নেমে পড়লেন সৌগত রায়। অন্যরকম ভূমিকায় দমদমে দেখা গেল তাকে। ড্রেন পরিষ্কার করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে, পাশাপাশি বরানগরে পেলোডার চালিয়ে চিমনি সরাতে দেখা যায় দমদমের তৃণমূল প্রার্থীকে। রেমালের জেরে রবিবার রাত্রি থেকেই টানা বৃষ্টি চলছে, তাতেই ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতার বিস্তীর্ণ এলাকায়। উত্তর কলকাতার বেশিরভাগ এলাকায় জলমগ্ন, তার মধ্যে সামিল দমদমও। আর তার জন্যই সরেজমিয়ে খতিয়ে দেখতে রাস্তায় নামলেন সৌগত রায়, সঙ্গে ছিলেন তার অনুগামীরা। হঠাৎ করেই দেখেন ম্যানহোলের মুখে ভর্তি প্লাস্টিকের আবর্জনা, তাতে জল সরে না। সেগুলি পরিষ্কার করতে দেখা যায় তৃণমূলের বর্ষীয়ান এই নেতাকে। একই সঙ্গে বরাহনগরে কেন্দ্রীয় সরকারের বন্ধ কারখানার চিমনি ভেঙে পড়েছে। রাস্তার ধারে ফাঁকা মাঠে পার্ক করা ছিল 8টি গাড়ি, সেই মস্ত চিমনি ভেঙে পড়ে সেই গাড়িগুলির ওপর। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সেই গাড়িগুলি। চিমনি সরাতে এসে পৌঁছয় ক্রেন। খবর পেয়ে সেখানেও পৌঁছে যান সৌগত। নিজেই পেলোডার চালিয়ে ক্রেন সরাতে শুরু করেন তিনি। পাশে দেখা যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও। এটা ঘটেছে কাল মাঝরাত্রিরে ঝড়ের সময়। এখানকার কাউন্সিলর যে সুস্মিতা চ্যাটার্জি, সে আমার খবর দেয়। তারপর তো আমরা সবাই খবর পেয়েছি, সায়ন্তিকাও এসছে। মেন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অবহেলা। এইটা হচ্ছে বেঙ্গল ইমিউনিটির চিমনি। বেঙ্গল ইমিউনিটি বন্ধ হয়ে আছে অনেক দিন, কিন্তু কেন্দ্রীয় সরকারের মালিকানা, এখন ওটা ম্যানেজ করছে বেঙ্গল কেমিক্যাল। আমি বারবার বলেছি যে এটা খোলার জন্য ব্যবস্থা নিতে। ভিতরে সাপ, খোপ, জঙ্গল, অ্যান্টি সোশ্যাল সব ভর্তি। ওরা শুধু বলে যে হাইকোর্টে একটা কেস আছে, সেই জন্য ওরা কিছু করতে পারে। ডে আফটার ডে কেন্দ্রীয় সরকারের অবহেলার ফলে এই ঘটনা ঘটছে। আমাদের ভাগ্য যে কোনো মানুষ ইনজিওর্ড হয়নি। সায়ন্তিকা উদ্যোগ নিয়ে একটা ক্রেনকে খবর দিয়েছে। ক্রেন ছাড়া, হাইড্রোলিক ক্রেন ছাড়া এটা তুলতে পারবে না। আমি আশা করি যে ট্রেন তাড়াতাড়ি এলে এটা ক্লিয়ার করে করবে। পুরো প্রপার্টিটা হচ্ছে সেন্ট জেমস চার্চের প্রপার্টি। এটা আমাদের এখানে একটা বরানগরে অ্যাসেট, এই সেন্ট জেমস চার্চ। তাদেরই ক্ষতি। তারা গাড়ি রাখতে দেয়, জমি ফাঁকা আছে। বলো, বেশ কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের কি হবে? না, এরা ইন্স্যুরেন্স থেকে টাকা পাবে, সেটা ব্যাপার নয়। ওরা ছবি টবি তুলেছে, লোকাল থানাও এসছিল, লোকাল থানাও করে নিয়ে গেছে। এদিকে এই গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই ঘটনাকে ভোটের ট্রিক বলেই আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ভোট বড় বালাই, দুর্বল চিত্রনাট্য আর কাঁচা অভিনেতা। এদিন বরাহনগর অঞ্চলে জমে থাকা জলে মাছ ধরতে দেখা যায় স্থানীয়দের। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত জনসভা এবং প্রচার, তাই এই রেমালকে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়েছেন সৌগত রায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।